গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর সুস্থও থাকবেন। আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল না আমার যেরকম কাজ, ভাত বসিয়ে দিয়েছি আর তেলে ভাজা তো আগেই হয়ে গেছে আমাদের মুড়ি খাওয়ার জন্য। আর এরপরে আমি একটু চা খাবো, সেই জন্য চা বসিয়েছি। কারণ হচ্ছে আজকে পুজো করে নিয়েছি, তারপরে ভাবলাম চাটা খাবো। আর দেখুন বাইরে সুন্দর রোদও উঠেছে। আমার জানলা থেকে মানে রান্নাঘরের জানলা থেকে বেশ ভালোই লাগে দেখতে। তো চাটা করা হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়েছি। এরপর আমি মানে সব কিছু সবজি কাটার জন্য বসে গেছি। সব কিছু সবজি কেটে কেটে নিয়ে সব কিছু মশলা অ্যারেঞ্জ করে আমার রান্না করতে খুবই ভালো লাগে। হ্যাঁ, সামান্য একটু প্রথমে দেরি হয়, কারণ সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমি বসি তো, সেই জন্য একটু দেরি হয়। কিন্তু কি বলেন তো, মানে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসলে আমার যেন মনে হয় একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর রান্না করতে করতে এটা ওটা খুঁজতে হয় না, এদিক ওদিক যেতে হয় না। এটা বেশ আমার ভালো লাগে। সেই জন্য আমি এরকম করেই রান্না করতে ভালোবাসি। আর হচ্ছে এই যে শাকগুলো কেটে নিয়েছি, লাল শাক ভাজা করব আজকে, সেই জন্য শাক কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে সব ভেন্ডি আর আলু আর কচু ছিল দুটো, কচুগুলোও কেটে নিলাম, এর সাথে তরকারি করে দেবো আজকে, নাহলে কচু দুটো নষ্ট হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে, আর একটু ফুটলেই নামিয়ে দেওয়া যাবে। তাই জন্য আমি একবার দেখে নিলাম যে ভাতটা হয়েছে কি না। তো দেখছি ভাতটা হয়েই গেছে। তো যাই হোক, আর একটু ফুটে যাক, তারপরে নামাবো। আর এদিকে আমি ততক্ষণে তরকারিগুলো বসিয়ে দিই একে একে করে। এদিকে আগে প্রথমে ভেন্ডিটা বসিয়ে দিই, ভেন্ডি রান্না হয়ে গেলে তারপরে অন্য কিছু বসাবো। আর আজকে হচ্ছে ইভিনিং ডিউটি আছে, তাই টাইমটা মেনটেন করেই রান্না করতে হবে। ছেলে স্কুল থেকে আসলে ওকে হচ্ছে খাবার খাইয়ে স্নান করাতে হবে, তারপরে খাবার খাওয়াতে হবে আবার দুপুরে, তারপরে আমি ডিউটি যাব। বাচ্চাকে ঘরে বাচ্চা থাকলে সত্যি কথায় কাজের মানুষদের একটু বেশিই অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নাই, এরকম করেই জীবন পালন করতে হবে। সবাই এরকম করেই করে, তো আমিও করছি আর কি। তো তরকারিটা আমার হয়েই গেল, আর শাক ভাজাটা এখানে চাপিয়ে দিয়েছি। একটু সামান্য সেদ্ধ হয়ে গেলে শাক ভাজাটা সাতুলে নেব। হয়েও গেল সেদ্ধ, তারপরে সাতুলে নিয়ে তারপরে মাংস বসাবো। আজকে একটু মাংস এনেছে, তাই মাংসটা করব আগে, এগুলো কমপ্লিট করে নিই, লাস্টে মাংসটা বসাবো। কারণ হচ্ছে একটু বেশি ফুটলে সেদ্ধ হয়, ভালো হয়। আর আমার মাংসটা হড়বড় করে করতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইও মানে খায় তো, তো ওনার খেতে অসুবিধা হয় একটু শক্ত থাকলে। আর আমরাও একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি না, একটু নরম হলেই ভালো লাগে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি আগে করি না, আগে সব কিছু রান্না করি নি, লাস্টে আরামসে মাংসটা বসিয়ে দিই। তো সেই রকমই করি। আর আদা রসুন সব পেস্টগুলো রেডি হয়ে গেছে। আর মাংস, এই যে মাংসের জন্য পেঁয়াজও আমি কেটে নিয়েছি। আর মশলার সাথে আমি হচ্ছে হলুদটা, জিরা, ধুনা আর সব কিছু মিশিয়ে একটু জল দিয়ে একটু রেখে দেবো। এরকম করে মশলা রাখলে বেশ ভালো লাগে রান্না করতে, কারণ একটু ভিজে থাকে। কাশ্মীরি লঙ্কা এরকম দিয়ে একটু জল দিয়ে একটু মেখে রেখে দেবো, তারপরে রান্না করব। আর রান্না করতে করতে যতটুকু ভেজে আর কি। তো এই যে একটু জল দিয়ে দিলাম, ব্যাস এরপরে গুলে নেব। আর এই যে একটু মানে একটু কি সুন্দর হয়ে যায় আর কি, পুরো পেস্টের যেরকম পিসা মশলা হয় সেরকম হয়ে যায়। তো ওই জন্য করে রাখি আর কি। তো এদিকে মাংস বসানোর জন্য তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দিয়ে আর কাঁচা রসুন দিয়েছি। আমাদের এরকম রসুন দিয়ে মাংস খেতে খুবই ভালোবাসে। আর গোটা গোটা রসুন দিয়েও অনেকেই করে, আমরাও করি, তবে আজ এরকম দিলাম। গোটা গোটা রসুন দিয়ে খেতেও ভালো লাগে। তো যাই হোক, এর করতে করতে আমার রান্না প্রায় হয়েই গেল। কারণ হচ্ছে এই যে তেল ছেড়ে দিলে মশলাটা, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে কুকারে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা এদিকে কষতে শুরু করে দিয়েছি। মাংস কষা শুরু হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে প্রায়। তারপরে অনেক কাজ আছে, সব কিছু করে পরে তাড়াতাড়ি রান্না করতে হয়, না হলে আমার মুশকিল হয়ে পড়ে। কারণ হচ্ছে ছেলেটাকে খাওয়াতে হয়, আর খাওয়া না যদি খাইয়ে দিয়েছি তো বসবে খেতে, খাবে না ওরকম নয়, সে একটু খেয়ে উঠে যাবে ওরকম আর কি। তো চলুন আপনাদেরকে দেখাক, রান্না করা হয়ে গেল কমপ্লিট। বাই বাই।